প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। শাপলা চত্বর গণহত্যায় 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে। ঘটনার তদন্ত প্রায় শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 7 জনের মধ্যেই দেয়া হবে প্রতিবেদন। প্রধান আসামি হবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে 5 মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দিনভর উত্তেজনা ও সহিংসতা ছড়িয়েছিল আশেপাশের এলাকায়। সেদিন রাতে যৌথ বাহিনী অপারেশন ফ্ল্যাশ আউট নামে অভিযান চালিয়ে খালি করে শাপলা চত্বর। ওই অভিযানে ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডে 13 বছর পরও অজানা রয়ে গেছে হতাহতের প্রকৃত সংখ্যা। জুলাই অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। এই হত্যাযজ্ঞের তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, 58 জন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। তাদের পরিচয় আমরা পেয়েছি। কয়েকজনের পোস্টমর্টেম রিপোর্ট তৎকালীন সময় হয়েছে, অধিকাংশ হয়নি। আগামী 7 জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। 7/6/2026 তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।